হরে কৃষ্ণ। দণ্ডবাদ। প্রথমে আমার গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামীর চরণে শত সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম জানাই। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটি দণ্ডবাদ। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন, আমার গুরু মহারাজ যেন আমার প্রতি প্রসন্ন হন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রহ্মচারী সন্ন্যাসী বৃন্দ চরণে শত সহস্র কোটি দণ্ডবাদ। তাহারা যেন আমাকে এই কৃপা বর্ষণ করেন, আশীর্বাদ লাভ করেন। কৃষ্ণ ভক্তি দিন যেন সমস্ত রাধারানী ইউটিভি ধর্মকথা চ্যানেলের ভক্তদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন, রাধারানী গুণ মহিমা কীর্তন ভাগবত কথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। এই লাবণ্য একে নিয়ে যাও তো একটু। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তথো জয়মুদীরয়েৎ। তোমাদিদেবং কৌণনিধন তমাল বর্ণ শৈশুতাবতানম অপার সংসার সমুদ্র সেতু ভজমহে ভাগবত স্বরূপম। তাই গৌরলীলা চৈতন্য কীর্তন গৌর কীর্তন নিত্যানন্দ মহাপ্রভুর চরণে আবেদন, আপনারা নাম সংকীর্তন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তি হোক। চৈতন্য মঠ মাসির বাড়ি ব্রজপত্র মহাপ্রভুর মাসির বাড়ি, সেখানে আসুন রাত, সেখানে প্রভুপাদের প্রতিষ্ঠিত মঠ, সেখানে বৈষ্ণববৃন্দ সন্ন্যাসীবৃন্দ ব্রহ্মচারীবৃন্দ গুরু মহারাজের মুখে আপনারা শ্রবণ করলে আপনাদেরও ভালো লাগবে, শান্তি পাবেন, আপনারা ভবসমুদ্র থেকে পারাপার হতে পারবেন। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার, সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাও বলিহারি। গৌরাঙ্গর গুণেতে চুরে নিত্য লীলা তারে স্ফুরে, সে জনভক্তি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাস। শ্রী গৌর মধুর ভূমণ্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি। শ্রী গৌর মণ্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি। তার হয় ব্রজ ভূমে বাস, তার হয় ব্রজ ভূমে বাস। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে। গৃহেতে বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে। নরোত্তমে মাগে তার সঙ্গ। এই একে বেঁধে রাখ না রে, আমি একটা ভিডিও করছি সেই সময় এসে দরজা বন্ধ করতে না তোরা। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তথো জয়মুদীরয়েৎ। তাই কালকেরে আপনাদেরকে যে ভাগবত কথা শ্রবণ করাইয়াছি, সেই তার পরবর্তী অংশ আজকের শ্রবণ আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করুন, সুখে থাকুন, ভালো থাকুন, কৃষ্ণ কথা কৃষ্ণ গুণ লীলা মহিমা শ্রবণ করুন। সমগ্র বেদের কল্পতরু ব্রহ্মসূত্র ইচ্ছে, সেই বৃক্ষের পুষ্প,
শ্রীমদ্ ভাগবতে আছে সেই বৃক্ষে ফল। সেই ফল যখন অপাকৃত গোলক বৃন্দাবনে পক্ষ হয়, তখন সেইটি সুখদেব কৃত্তিক এই পার্থিব ভূমিতে আনিত হয়। সুতরাং এইটি শ্রী সুখদেব মুখ নিগ্রত সমষ্টি অমৃত ফল। এই ফলে আঠি বা অক্ষর নাই, শুধু অমৃত রসে পূর্ণ শ্রীকৃষ্ণের অপাকৃত লীলা ও ফলে ওই ফলের মধুর রস। ভক্তবৃন্দ স্বর্গীয় সুখের রসের মধুর স্বাদ গ্রহণ করে নিরন্তর ওই অমৃত রস পান করতে থাকে, যতক্ষণ পর্যন্ত না উল্লাসময় সুখ সমুদ্রে নিমজ্জিত হয়। এবং সেই যখন তুমি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের অপাকৃত গুড়ো লীলা প্রেমলীলা দর্শনের গুড়ো তাৎপর্যে সুদক্ষ হয়ে যাও, তুমি নিরন্তর গভীরভাবে পানে মত্ত থাকবে। ভাগবত ধর্ম অনুশীলন করতে করতে আসে ভাব, যা রসের অচ্যুত পর্যায়ের আস্বাদনের দ্বারা অকাট্যভাবে সুসিদ্ধ করে। সমস্ত জগৎ যখন সামগ্রী বা উপকরণ সমূহ যথা বিভাব, অনুভাব ইত্যাদি এই স্থায়ী ভাবের, যাকে অন্য ভাবের অতি বলা হয়, তার সঙ্গে যুক্ত হয়, তখন শ্রীকৃষ্ণের অপাকৃত লীলাই শ্রীকৃষ্ণের সেবার জন্য ভক্তি অনুশীলনের বস্তু হয়ে দাঁড়ায়। শ্রীল প্রভুপাদ বলেন, অন্তর হৃদয় যখন ভগবানের বিমোহিনী শক্তি মায়ার ত্রিগুণের সমস্ত প্রকার সম্ভাব্য মল থেকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হয়, এবং যখন বিশুদ্ধ আত্মা রক্ত মাংসে স্থূল দেহ, মন, বুদ্ধি, অহংকারে সূক্ষ্ম দেহ থেকে সম্পূর্ণ পৃথক বোধ হয়, কল্পনা ও মানসিক জগৎ চিন্তা অতিক্রম করে, তখন চিদাত্মার সহজাত স্বাভাবিক প্রকৃতির ভাবের রসালো মাধুর্য যুক্ত হয় স্থায়ী ও নিত্য ভাবের সঙ্গে। এই ভগবান এবং ভগবানও বিশেষ বিশেষ আত্মার সঙ্গে বহু প্রকার মাত্রায় ও আকারে যে নিঃসত্ব সম্বন্ধ থাকে, তা অতিক্রম করে তাতে ব্যাখ্যার অসাধ্যভাবে ও অত্যাশ্চর্যভাবে মনোহারিত্বের ধারায় উদয় হয়, যাকে বলা হয় রস। অলঙ্কারিকেরা যেমন সৌন্দর্যবোধক সমপর্যায় ভুক্ত অর্থে রস শব্দের প্রয়োগ করে, তা থেকে কিন্তু ভিন্ন রস ভাগবত রস। এইটি এক প্রকার অত্যুজ্জ্বল আনন্দ, যা সম্ভব একমাত্র ভগবানের পার্থিবত্বর অপাকৃত ধামে। আমরা যাকে পার্থিব মরণশীল মানুষের ভক্তি বলি, সেই ভগবত ধামের অক্ষয় ও অতুলনীয় আনন্দীয় অকিঞ্চিত কর উদ্ভব ছাড়া আর কিছু নয়। যখন ভগবত ধামের আনন্দ প্লাবিত হয় ও স্বর্গ থেকে পৃথিবীতে স্রোতের মতো নির্গত হয়, যেমন পর্বত শিখর থেকে সমতল ভূমিতে তখন যে সকল পার্থিব মরণশীল ব্যক্তি যারা ভক্তির পথ আশ্রয় করেছে, তারা তার অতি তুচ্ছ এক অংশের স্বাদ পায়। এমনকি এই তুচ্ছ অংশটিও যা তারা উপভোগ করে সেবক বা সাথী হিসাবে অথবা অন্য কোনোভাবে, তাদের নিজ নিজ মানসিক বা শারীরিক ধাতু অনুসারে, তার সঙ্গে পার্থিব ভাবের কোনো তুলনাই চলে না। যাকে প্রাকৃত আনন্দ বলা হয়, সেই কখনো সর্বোৎকৃষ্ট হলেও অপাকৃত রস এবং পর্যায়ভুক্ত হতে পারে না। 64 প্রকার ভক্তি আছে, যার মধ্যে 5টি মুখ্য। আবার মুখ্যের মধ্যে নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ। জীব আত্মা যখন পরমার্থিকভাবে ধারণা করতে সক্ষম হয়ে নিরন্তর অপাকৃত কৃষ্ণ নাম উচ্চারণ করতে থাকে, তখন সে লাভ করে ভাব ভক্তি। ও এই অবস্থায় সে অতিক্রম করে সাধন ভক্তি বা বিধি ভক্তি এবং অগ্রসর হয়ে প্রবেশ করতে অপাকৃত ভাবের প্রেমের ক্ষেত্র গোলক বৃন্দাবনে, যেখানে অখিল রসামিত মূর্তি শ্রীকৃষ্ণ তার পূর্ণ অপরাধ্য শ্রীরাধা সহ হচ্ছেন ভক্তির একমাত্র আরাধ্য বস্তু।
তখন ভক্তি পূর্ণ মাত্রায় পরিপূর্ণতা প্রাপ্ত হয়। সেই সমস্ত ভাবুক ভক্ত বিভাব ও অনুভব সাত্ত্বিক ভাব ও সঞ্চারী ভাবের দ্বারা পুষ্ট হয়ে স্থায়ী ভাব সহ রস সমুদ্রে নিমজ্জিত হয়। শ্রীকৃষ্ণ হচ্ছে অখিল রসাসিন্নিত সিন্ধু, রস বৈষহ, এবং তার নিত্য সখী ভক্তগণ হলেন রসিক, যাদের 5 শ্রেণী: অপর অর্ধাংশ, আশ্রয় বিগ্রহ শ্রী রাধিকা ও তার সখীগণ, উপদলের প্রধানা নায়িকা গোপীগণ ও তার অতি বাধ্য প্রিয় নর্ম সখীগণ যথা অনঙ্গ, মঞ্জুরি, অন্যান্যগণ, পিতামাতা নন্দ, যশোদা ও বয়োজ্যেষ্ঠগণ আর বন্ধুগণ হচ্ছেন শ্রীদাম, সুদাম ইত্যাদি। তার ভাতৃবর্গ হচ্ছেন চিত্রক, বকুল ইত্যাদি, এবং গো, বিষাণ, বেণু ইত্যাদি হচ্ছেন শান্তরসের ভক্তির অন্তর্গত। এনাদের সকলের অসাধারণভাবে বলা হয় রসিক, এবং তাদের ভাব ও স্থায়ী ভাবকে বলা হয় রাগান্তিক প্রেম। ওই সমস্ত সাধন সিদ্ধ ভক্তগণ যারা আবশ্যক ভগবান ও তারা ওই সমস্ত রাগান্তিকা ভক্তগণের ভাব বন্ধনের জন্য তাদের পদাঙ্ক কঠোরভাবে অনুসরণ করার ফলে তারাও রসিক ভক্ত, কিন্তু তাদের বা স্থায়ী ভাবকে বলা হয় রাগান্তিকা। রূপানুগবা রাগান্তিকা থেকে সম্পূর্ণ পৃথক। ভাবুকেরা ক্রমে রসিক হয়ে যান। কোনো মায়াবদ্ধ জীব রস উপলব্ধি কি করে করবে, যা হচ্ছে অপাকৃত? সুতরাং ভাগবত এই 3য় শ্লোকে জাতানুরাগা বিশুদ্ধ ভক্ত অন্যান্যগণ যথা কর্মী, জ্ঞানী, যোগী, তপস্বী ইত্যাদি গণের মধ্যে একটা তীক্ষ্ণ পার্থক্যের সীমারেখা টেনে দেওয়া হয়েছে। ব্রহ্মজ্ঞানীর কাছে মুক্তি লাভের এক অবস্থায় তার প্রাপ্তি হচ্ছে সেবক ও সেবা পুরোপুরি হারিয়ে যায়, এবং তার কাছে নিরাকার দুর্বোধ্য ব্রহ্ম হচ্ছে সচ্চিদ আনন্দ স্বয়ং ভগবানের চিদ বস্তু। সুতরাং তার পক্ষে প্রেমিকের হৃদয় জানা কি করে সম্ভব, যার ভাবটাই হচ্ছে রস বৈশ্য কৃষ্ণের প্রতি বিশুদ্ধ ভক্তিগত অপাকৃত অমৃত। গভীরভাবে পানে মুক্ত থাকা রসিক ও ভাবুক ভক্তগণ তাদের অপাকৃত ভূমিকায় রসিক শেখর শ্রীকৃষ্ণের প্রেম সেবায় চিরকালেই মত্ত নিমগ্ন হয়ে থাকে। যেমন বলা হয়েছে, মুক্তাপি লীলায়া বিগ্রহম কর্তা ভগবতন্তম ভজন্তে। মুক্তগণ তাদের স্বর্গীয় নামাখ্যা লাভ করে নিত্যই ভগবানের বিশুদ্ধ ভক্তি দিয়ে সেবা করে। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন বৈদিক সাহিত্যের বিশুদ্ধ সারাংশ। তাই নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তথা জয়মুদীয়তে। এই পর্যন্ত ভাগবত কথা শ্রবণ করালাম। পরবর্তী অংশে আবার শোনাবো। সংক্ষিপ্ত হতে গিয়ে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই আপনারা দয়া করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল।